আমাদের কথা বলাই লাগে না, আগে থেকেই তৈরি। আমাকে এক লোক বলেছে, হুজুর আপনারা তো এই অনেক দিন হলে বক্তৃতা করেন, এত জাগরণ সৃষ্টি হয়নি, কারণ কি? আপনারা কয়খান থেকে কি করলেন? আমি বলি যে না, আমি কিছু করি না। টিআই কাম করলো কে? আমি বললাম আজ থেকে 40 বছর আগে যখন সোয়ামেল কাটছে আর সোয়ামেল ছিল না, তখন করদ দিয়ে কাটছিছে। এই কতক্ষণ কি দিয়ে? করদ দিয়ে ভাবে। খেজুরের গাছ, তালের গাছ যখন কাটতে লাগে, বটের গাছ যখন কাটতে লাগে, 1 ফুট ছেড়ার পর করদ চাপে ধরে, তখন ওই করতে উপরে থেকে বলে, ভাই একটা খিল দাও, একটা কুঠার দাও। খিল দিল, কুঠার নিয়ে যখন ওই কাটা দাগের ভেতর মারে, যখন বাড়ি মারে, তখন একটু ফাঁক হয়। আবার নিচের জনাক বলে, ভাই তোমরা নিচে থেকে একটা মারো। এই যে আধা ঘন্টায় 1 ফুট কাটলাম, 2 খিল মারার কারণে আরো 1 ফুট এমনি ফাটে গেছে। আমরা এতদিন বক্তৃতা করেছি 54 বছর ধরে, খালি করদ চাপে ধরে। কথা কয় না, মানে কথা কয় না, কথা ঠিক কয় না, কথা কি? খালি করদ চাপে ধরে আসছিল বাংলাদেশে। সভা করবে গেলে বাধা, বক্তৃতার বাধা, মসজিদের মুতাল্লির বাধা, সব বাধা চাপে ধরে থাকে, খিল মারবারই দেয়নি। এইবার ডক্টর ইউনূস উপদেষ্টা হয়ে খিল মারিচ্ছে, তখন দেখা যাচ্ছে এমনি 1 ফুট ফাটে গেছে। এই ফাটা অব্যাহত রাখতে হবে চিরা শেষ না হওয়া পর্যন্ত। রাজি আছেন কারা কারা? দুহাত তুলে আল্লাহকে দেখা। লিল্লাহে তাকবীর, নারাই তাকবীর। আল কোরআনের আলো, সংসদে জালো, বাংলার মুসলিম, বাংলার মুসলিম, বগুড়ার মুসলিম, কাহালুর মুসলিম, নন্দীগ্রামের মুসলিম, এরুলিয়ার মুসলিম। লিল্লাহে তাকবীর। আইন কায়েমের জন্য আমাদের আজকে সামনে ময়দান অপেক্ষা করছে। যদি নির্বাচন পর্যন্ত, নির্বাচন যদি রোজার আগে হয়, রোজার ভেতরে হয়, যখনই হোক, মৃত্যুর জন্য যেরকম ইমানদার প্রস্তুত থাকে, নির্বাচন যখনই হোক, আল্লাহর আইন বিজয় করার জন্য সব সময় পরিবারকে নিয়ে প্রস্তুত থাকতে হবে। রসালো বক্তৃতা অনেক করেছি। প্রিয় দেশবাসী, আমি আলেমুল আমাদেরকে বলতে চাই, যে যেখানেই অবস্থান করে থাকেন, দুটো অনুরোধ করছি, আর বাংলাদেশে ডিভাইডেড হওয়া, পৃথক পৃথক হওয়ার মতাদর্শ আর লালন করা যাবে না। এখন আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। আজকে মধ্যপ্রাচ্যে ইসরায়েলের অত্যাচারে পুরো পৃথিবী অতিষ্ঠ, কথা ঠিক কিনা? ইসরায়েল একটা জারজ রাষ্ট্র। আয়াতুল্লাহ আলী খোমেনি বলেছে, ইসরায়েল, আমি মরণকে ভয় করি না, তবে তোমাদেরকে বুঝাইয়া দেব কত ধানে কত চাল। কি হচ্ছে দেখেছেন? মধ্যপ্রাচ্যে ইসরায়েল এতদিন অত্যাচার করেছে, কিন্তু দেখা যায় এই ইসরায়েলের বোমা মারার সাথে ভারতও জড়িত। এই কতক্ষণ ট্রাম্পও জড়িত। সব গুমার ফাঁসে আসছে। তার মানে কি? ভারত, আমেরিকা আর ইসরায়েল তামাম পৃথিবীর একটা কীটনাশক। দোয়া করব আল্লাহ যেন আয়াতুল্লাহ আল খামেনিকে এই মানবতার সেবার জন্য, উনি বলছেন এটা যুদ্ধ নয়, এটা মানবতার পক্ষে বিজয় লাভের যুদ্ধ। ইসরায়েলের জন্য কি দোয়া করবেন না? আল্লাহ যেন ওকে পরাজিত করে দেয়। আর বিজয় করবে কাকে? এতদিনকে সৌদি সরকারের মাথায় টনক লড়েছে, এতদিনকে সম্মতি দিতে না। ইসরায়েলের এই কর্মকাণ্ড কখনোই মানার মতো নয়। ইসরায়েলকে ভাগ করে দিয়া, পৃথিবীর ইমানদারগুলিকে ভাগ করে দিয়া
পৃথিবীতে যে অশান্তি ইসরায়েল যে শুরু করলো, আমার দেশে রাজনৈতিক দলগুলি আলেমদেরকে এই ভারতের মোসাদ এইগুলি পৃথক পৃথক করে বাংলাদেশে ইসলাম বিজয় হতে দিচ্ছে না। আমরা বুঝতে পেরেছি আর বেশি দিন নয়, আমার দিল কেমন যেন বলছে আগামীতে বাংলাদেশে ইসলামের একটা সরকার গঠন হবে ইনশাআল্লাহ। কারণ চরমোনাই ইসলামী আন্দোলন, শাসনতন্ত্র, হেফাজতে ইসলাম, বাংলাদেশ জামাত ইসলামী সহ মাদ্রাসা, কওমি, আলিয়া, যত ইসলামপন্থী মানুষ আছে, কি কৃষক, কি শ্রমিক, রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, মোটর শ্রমিক, ট্রাক শ্রমিক, সবাই ঐক্যবদ্ধ হয়ে বলছে আমরা সব দেখেছি, একটাবার ইসলাম দেখতে চাই। এই কথার সাথে আমরা যদি ঐক্যমত্য এসে পারি, তাহলে এদেশে ইসলাম বিজয়ের একটা পূর্বাভাস আর অল্প কয়েকদিনের ভিতরে শুরু হয়ে যাবে। এখনো প্রার্থী ঘোষণা হয় নাই, কিছু কিছু জায়গায় প্রার্থী ঘোষণা হয়েছে। নির্বাচনের কোনো বাতাস বয় নাই, শুধু একটু খুঁটি গাড়া হচ্ছে, কথা ঠিক কিনা? খুঁটিতে যে বাংলাদেশের পরিবেশ, যদি নির্বাচনী বাতাস শুরু হয়, আমার মনে হয় বগুড়াতে 150 জন বক্তা আছে। বগুড়াতে আমার আল্লাহর ইজ্জতের কসম, সারা বাংলাদেশে লক্ষ লক্ষ আলেম ওলামা আছে। আমরা সবাই ঐক্যবদ্ধভাবে বাংলাদেশ আল্লাহর আইনের জন্য আন্দোলন করব। এতে কি আপনারা রাজি আছেন? কারা কারা রাজি আছেন? দুহাত তুলে আল্লাহকে দেখা। আমার ভাইরা, কেন ইসলাম কায়েম করতে হবে এটা একটা বোঝার বিষয়, তাই না? নামাজ সমাজে কায়েম নাই, কিচ্ছুই নাই। বাংলাদেশে খালি 2টা হুকুম চালু আছে। কয়টা? একটা হলো রোজা বেলা ডুবলে ইফতার করা, এটা খুব খুব টাইমলি। কতক্ষণ টাকা? বেলা ডুবলে ইফতার। আর একটা হলো ইমানদারের ঘরে জন্ম নিলে খাতনা করা। এই 2টা হুকুম ছাড়া বাংলাদেশে একটাও কিচ্ছু নেই। আছে? তাহলে এই যতগুলি হুকুম আছে কোরআনে, এইগুলি বাস্তবায়ন করতে গেলে আল্লাহর আইনের দরকার আছে না নাই? তে মানুষের আইন আমরা এতদিন দেখেছি, কোনোদিন আল্লাহর আইনের কোনো সুযোগই আমরা পাই না। শোভাতনে বক্তৃতা করি, তাই আবার মাইক একদম সরে কয় কানের পট্টি গরম কর্ম। আয় এখন আয়, আয় রে আয়। কি কাল কি আর আজ কি? হ্যাঁ, কাল কি আর আজ কি? খালি 151 জন এমপি যদি সংসদে দেয়, এমনি ওরা অজু করে তাহাজ্জুদের দাঁড়িয়ে দেবে। আল্লাহ কোরআনে বলছেন কি? আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহু আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। আল্লাহ বলেছেন মুসলমান যদি ক্ষমতায় দেয়, আল্লাহু আকবার, কি ক্ষমতায় দেয়? মুসলমান যদি ক্ষমতায় দেয়, ইমানদার নয়। এখানে কি বলা আছে? মুসলমান যদি ক্ষমতায় দেয়, 4টা আইন চালু করবে। ধরে কোন কয়টা? 1 নম্বর নামাজ কায়েম করবে, আল্লাহু আকবার। 2 নম্বর যাকাত চালু করবে। 3 নম্বর ন্যায়ের আদেশ করবে। 4র্থ নম্বর অন্যায়ের বারণ করবে। ধরে কোন আল্লাহু আকবার। তে অন্যায় বন্ধ করতে গেলে একটা শক্তিশালী পুলিশ বাহিনী লাগবে। আগে কি লাগবে? পুলিশ বাহিনী লাগবে। শক্তিশালী আইন যদি সংসদে পাশ হয়, পুলিশ বাহিনী যদি শক্তিশালী না হয়, তাদেরকে শক্তিশালী করার যদি কোনো আইন না থাকে, সংসদে চিল্লালেও আল্লাহর আইনের মানুষ সুফল পাবে না। আমি বলেছি রাজশাহীতে গত এপ্রিলের শুরুতেই যে
ইসলাম যদি ক্ষমতায় যায় তাহলে প্রত্যেক পুলিশকে প্রত্যেক থানায় থানায় 10 কোটি টাকার একটা বুলেট প্রুফ গাড়ি দেওয়া হবে। জনগণের নিরাপত্তা যারা দিবে তাদেরকে আগে নিরাপত্তা দিতে হবে। পুলিশ হোক দেশে ডিউটি করার জন্য ত্রিপুলের বেড়ার গাড়ি, এই কথা বল না কেরে যেটি লাঠির ঘুতা মারলে ত্রিপল চিরে যাবি, ওই গাড়িতে ওই কি করবি? কথা কর, ওকে দেওয়া লাগবে 10 কোটি টাকার বুলেট প্রুফ গাড়ি, যে গাড়ি দুর্নীতিবাদীরা দামি গাড়ি চড়ে ঘুরে আর যারা নিরাপত্তা দিবে তাদেরকে বেড়াবিহীন দরজাবিহীন গাড়ি দিয়ে তোলে। কথা কি? 10 কোটি টাকার গাড়ির যদি বাঁশি দেওয়া হয়, অ্যাম্বুলেন্সের বাঁশি, 2 ঘন্টার ভেতরে একটা উপজেলা পুরোটা মেলের বেগে হুইসেল দিতে দিতে ঘুরে আসবি। চোর কবি আব্বা আমি যাচ্ছি, আর চুরি থাকবে না, পেটের ক্ষুধা নিবারণ হবে, পোশাক দেওয়া হবে, চিকিৎসা দেওয়া হবে, শিক্ষা দেওয়া হবে, বাসস্থান দেওয়া হবে, বস্ত্র দেওয়া হবে, চুরি করার মানুষ পাওয়া যাবে না। কিন্তু তোমরা টাকাগুলো নিয়ে যা ব্যাংকে জড়ো করো, আর সাধারণ জনগণ কয় গরিব দেশ, বাংলাদেশের মাটি বেচলে টাকা পাওয়া যায়। এক ভার মাটির দাম 230 টাকা, যদি 16টা ইটা হয় 12 দিয়ে গুণ করে দেখেন কত টাকা। বালুর নিচে, মাটির নিচে বালু, তার নিচে পানি, লক্ষ কোটি কোটি বোতল প্রতিদিন পানি বিক্রি হচ্ছে বাংলাদেশে। পাথর আছে, সোনা আছে, ডিজেল সব আছে, কিন্তু এইগুলির দরজা আল্লাহ উন্মুক্ত করে তখনই দিবেন লা ফাতাহনা আলাইহিম বারাকাতুম মিনাস সামাই ওয়াল আরদ। এইবারই দেখতে পেয়েছেন নারী প্রধানমন্ত্রী আর পুরুষ উপদেষ্টা প্রধান হওয়ার কারণে বাংলাদেশে আকাশ পাতাল কম মারা। এখনই ধান 1700 টাকা মন, কে আলু লাগিয়েছিল 100-150, এখন আলু বেচা লেওয়ার মানুষ নেই। মরদ মানুষের উপকার দেখেছেন? দীর্ঘদিন পর পুরুষ উপদেষ্টার সাথে ঈদগাহ ময়দানে মুসাফা করছে এই দেশের মানুষ। কিন্তু এমন দেশ ছিল কোনোদিন যায় নামাজত, কোনো মসজিদত মাঠত দাঁড়াতে পারে না। আমরা এদেশে হাদিস শরীফে, বুখারী শরীফে পড়েছি, এই হাদিস সবাই পড়েছেন, শুনেছেন। আমার রাসূল বলেছেন, যে জাতির ভাগ্যে নারী নেতৃত্ব এসে যায় ওই জাতি আল্লাহর গজবের হকদার হয়ে যায়। আমরা যা করেছি আর নয়, একটাবার বাংলাদেশকে আমরা 5টা বছরের জন্য সুযোগ চাচ্ছি। এদেশে আল্লাহর আইন কায়েমের মাধ্যমে আসমানের বরকতের দরজা, জমিনের বরকতের দরজা আল্লাহর তরফ থেকে খুলে নিতে চাই। যেরকম আল্লাহ